আসসালামু আলাইকুম। চলুন দেখে নেওয়া যাক আজকে লক্ষ্মীপুর থেকে কি নিউজ থাকছে আপনাদের জন্য। গৃহবধূ ও প্রবাসীকে গাছে বেঁধে নির্যাতন। চেয়ারম্যান ও মেম্বারের নির্দেশে গাছে বেঁধে নির্যাতন করা হলো এক গৃহবধূ ও প্রবাস ফেরত ব্যক্তিকে। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের চণ্ডীপুর ইউনিয়নে। ইউপি চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন ভূঁইয়া ও ফতেপুর ওয়ার্ডের মেম্বার ফারুক হোসেনের নির্দেশে তাদেরকে নির্যাতনের পর কোমরে দড়ি বেঁধে এলাকা ঘোরানো হয়। নির্যাতনের শিকার ওই গৃহবধূর নাম পারুল আক্তার, আর বিদেশ ফেরত ব্যক্তি হলেন মোহাম্মদ সবুজ হোসেন। অভিযোগ করা হয় তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক ছিল। এমন সন্দেহে দুজনকে আটক করে পরে এলোপাথারি পিটিয়ে দীর্ঘ ৬ ঘন্টা গাছের সঙ্গে বেঁধে এবং দুজনের কোমরে দড়ি বেঁধে পুরো গ্রামে ঘুরিয়ে নির্মম নির্যাতন চালানো হয়। ঘটনাটি ঘটেছে ১ আগস্ট রাত ৩টায়। এতে চণ্ডীপুর ইউপি সহ উপজেলাব্যাপী সর্বত্র তোলপাড়ের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে ওই গৃহবধূ ও প্রবাসীকে হুমকি ধামকি সহ এলাকা থেকে বিতাড়িত করার জন্য চাপ দেওয়া হচ্ছে। ঘটনার সময় চেয়ারম্যান ও মেম্বার ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রবাসী ও গৃহবধূর কাছ থেকে ৪টি ব্যাংক স্ট্যাম্প এবং সাদা কাগজে সই স্বাক্ষর নিয়ে বিষয়টি সমাধানের জন্য ২ লক্ষ টাকা মুচলেকা নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ঘটনার সালিশি বৈঠক হওয়ার কথা রয়েছে। রামগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ওসি মোহাম্মদ তোতা মিয়া জানান, এ ব্যাপারে তিনি কিছু জানেন না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।